বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে, রক্ত বাহির হইতে থাকবে। জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নাম আর জান্নাত পাশাপাশি, জাহান্নামী থাকবে। জান্নাতীরা বড় সুখে আছে, আরামে আছে, জান্নাতের নাজ যেমন দুঃখ করতেছে। এবার বেঈমানের দলেরা বলবেন, এরে ভাই ও জান্নাতীরা, তুই আমার কাজের মেয়ে ছিলি, তুই আমার কাজের বুয়া ছিলি, তুই আমার কাজের রাখাল ছিলি, কেরে তোরা জান্নাতে ঢুকলি? আমি আল্লাহর হুকুম আকাম নবীর তরিকায় মানি নাই, আমি জাহান্নামে আসছি, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমাকে একটু পানি দাও, আল্লাহর রিজিক থেকে আমাকে একটু খাদ্য দাও। জাহান্নামীরা আহাজারি করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। জান্নাতীরা তখন আওয়াজ বেশি উঠবে, জান্নাতীরা আওয়াজ তুলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, আরে বেঈমানের দল, আমরা দুনিয়ার জমিনে কত কষ্ট করেছি, কত কষ্ট করে রোজা রেখেছি, 15 ঘন্টা রোজা রাখার পর আসরের বেলায় যখন সন্ধ্যার কাছাকাছি হয়ে যাইত, আমাদের কলিজা শুকায় যাইত, ইচ্ছা করলে গোপনে যাইয়া পানি পান করতে পারতাম, ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়া পানি পান করতে পারতাম, কেউ দেখতো না। আমরা রোজা রেখেছি, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজ আদায় করেছি, তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলে আমরা কেঁদেছি, ও আল্লাহ, দুনিয়ার আযাব, দুনিয়ার আগুনের দ্বারে কাছে যাইতে পাই না, মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে মাফ করে দাও। এই জাহান্নামীরা, আমরা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে রুনাজারি করেছি, তাহাজ্জুদের সময় পিঠ লাগাই নাই, তোমরা তাহাজ্জুদের সময় সারা রাত্র না কান্না ঘুমাইছ, আর আমি আল্লাহ দরবারে 2-4 রাকাত নামাজ আদায় করে 2টা হাত আমার মালিকের কাছে বিছাইয়া দিয়েছি, আর আল্লাহর ডাক দিছি, আমার আল্লাহ ডাক কবুল করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আজকে আমার দোয়া কবুল হওয়ার কারণে, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার কারণে আজকে আমাকে আল্লাহ মেহেরবানি করিয়া, দয়া মায়া করিয়া জান্নাতের মেহমানখানা ঢুকাইয়া দিছে। কাফেররা বলবে, ভাই তোমার ওয়াজ অনেক শুনেছি, আর সহ্য করতে পারি না, পারো কি একটু পানি দিতে? আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহর রিজিক থেকে পারো কি একটু খাদ্য দিতে? মুমিন বান্দা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এর বেঈমানের দল, নাফরমানের দল, বেঈমানের জন্য, নাফরমানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত চিরতরে হারাম করে দিয়েছে। জান্নাতের 8টি দরজা, এর মধ্যে একটা দরজার নাম রাইয়ান। এই দরজা দিয়া কেবলমাত্র রোজাদার বান্দা বান্দিরা প্রবেশ করবে। যারা রোজা রাখবে না, নামাজ পড়বে না, এই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে না। আরেকটা দরজার নাম হলো বাবুস সালাত, নামাজের দরজা। এই দরজা দিয়া কেবলমাত্র নামাজি বান্দা বান্দিরা জান্নাতে প্রবেশ করবে। আরেকটা দরজার নাম হলো বাবুস সাদাকা,
বাবু সাদাকা, সদকাকারীর দরজা। সদকাকারীরা কেবলমাত্র এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আরেকটা দরজার নাম হলো বাবুল জিহাদ, এই জিহাদকারীদের দরজা। কেবলমাত্র জিহাদকারীরা এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় যারা নিজের জানটা বিলীন করে দিয়েছে, বাবুল জিহাদ, এই দরজা দিয়া সমস্ত শহীদগণ ক্ষুধার জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যাইতে হলে বহুত কষ্ট করতে হবে। এমনি এমনি কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। যদি নামাজ না পড়েন, যদি রোজা না রাখেন, আপনি যখন বাবুস সালাহ এই দরজার সামনে যাবেন, দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনার হাতে চাবি নাই। নেক আমলের যে চাবিটা ছিল, এই চাবি নাই। দরজায় যাওয়ার সাথে সাথে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যদি তোমার সাথে নামাজ থাকে, রোজা থাকে, দান সদকা থাকে, জিকির থাকে, দুরূদ শরীফ থাকে, এই দরজায় যাইতে দেরি, অটোমেটিক খুলতে দেরি হবে না। এই জন্য ভাইরা আমার, এর যুবক ভাই, এই পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানে যায় রে মা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো। দুনিয়ার জমিনে আসছি রং তামাশায় করিয়া, হেলায় হেলায় করিয়া জীবনটারে শেষ করা যাবে না। এই জীবনের বহু দাম, এই সময়ের বহু দাম, কারণ হায়াতটা এত দামি, মরণের পরে বুঝতে পারবে। কিন্তু সময় থাকতে হায়াতের কদর নাই, সময় থাকতে হায়াতের কদর করো রে মুমিন। যখন সময়টা ফুরিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে হায়াত নামের দৌলত কত দামি ছিল। আরে কত আফসোস জাগবে আখিরাতে যাওয়ার পর। কিন্তু শত শত আফসোস যদি হয়, কোনো কাজে আসবে না। ওরে ভাই, এখনো সময় আছে। এই আজকের দিন মাহফিলে চলে আসো, কিছু দিনই আলোচনা শুনো, নিজের আমলের দিকে কথাগুলি ঢুকাও। আল্লাহ তাআলা যেন কথাগুলি যেন হেদায়েতের জন্য কবুল করে নেন। একটু মনোযোগ দিয়ে শুনো। এরে ভাই, যখন কোনো গুনাহগার, কোনো নাফরমান বান্দা, যখন পাপিষ্ট বান্দা যখন কবরে জগতে যাবে, কবরে যাওয়ার পর শিল্পপতি হোক, ধনী ব্যক্তি হোক, কবরে কিন্তু সওয়াল জবাব করতে হবে। প্রত্যেক মানুষ কিন্তু সওয়াল জবাব প্রশ্ন করা হবে। আহা, যখন নাফরমান গুনাহগারকে যখন জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রবকে, নাফরমান বলবেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আবার বলবেন ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে আমি জানি না, আমি জানি না। আবার বলবেন ওয়ামান নাবিউকা, আমান হাযার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফ থেকে এইভাবে চেহারা মোবারক ধরে উঠাইয়া দিবেন, আর বলবেন কে? উনি বলবে আমি চিনি না। কারণ কি, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে নাই, রাসূলুল্লাহর সুন্নত তরিকায় চলে নাই, নবীর আখলাক তার ভিতরে নাই। এই জন্য নবীকে দেখার সাথে সাথে বলবে লাদুরি, আমি চিনি না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, আমার বান্দা মিথ্যা বলেছে, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায় দে। আহারে গুনাহগার নাফরমান
না, জাহান্নামের কুয়াতে পরিণত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে কবর একটা জাহান্নামের কুয়া। বেঈমান নাফরমানের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আপনার আমার নবী মদিনা শরীফে যখন অবস্থান করছিলেন, যখন কবর জিয়ারতের জন্য জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছিলেন, হঠাৎ তাকায় দেখে কবরের মধ্যে সওয়াল জবাব চলতেছে, প্রশ্ন করতেছে। যখন ফেরেশতা বললেন মান রব্বুকা, আল্লাহর বান্দা বলেন লা আদরি। আপনার আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, আরে সাহাবী নবীদের দিকে তাকায় রইছে। আহা, কোনো মানুষ নাই, ডানেও মানুষ দেখা যায় না, বামও মানুষ দেখা যায় না। নবীজি কবরের পাশে কার সাথে কথা কয়, কার সাথে কথা বলে সাহাবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। নবীজি যখন দেখতেছে, আবার আল্লাহর বান্দা কি যখন বলল মা দিনুকা, তোমার দিন কে? আল্লাহর বান্দা বলে লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহর বান্দা কি যখন আবার বলল ওয়ামান নবিউকা, তোমার নবী কে? আল্লাহর বান্দা আবার বলল লা আদরি, লা আদরি, আমি চিনি না আমার নবীকে। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া আফসোস করতে লাগলেন, এরে নাফরমান বান্দা, দিন ইসলাম থেকে তোর ঘাটটাকে ঘুরাইয়া নাফরমানের দিকে নিয়ে নিলি। আজকে তুই রবের পরিচয় দিতে পারতেছ না, আজকে তুই ইসলামের পরিচয় দিতে পারতেছ না, আজকে আমি নবীর পরিচয় দিতে পারতেছ না। নবীজি তাকে দেখেন কবরের মধ্যে বড় আযাব। আহা, আল্লাহর বান্দার শরীরের মধ্যে কোনো গোশত নাই, কয়লা কয়লা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, এরপর তারানের মা বোনেরা, মাইকের আওয়াজ যায়, কথাগুলি শুনো। বেপরদা হইয়া নাফরমান হইয়া কবরে যাইবা না। যদি কবরে যাইয়া ধরা খাইয়া যাও, তাহলে যত আফসোস করো, যত কান্নাকাটি করো, কোনো কাজে আসবে না। কারণ গুনাহ মাফের জায়গা দুনিয়া, কবরে কোটি কোটি বার আল্লাহ তাআলাকে ডাকবেন, একটা ডাকও সাড়া দিবেন না। আহা, যখন কোনো মুমিন বান্দা, নামাজি বান্দা, পর্দাওয়ালা বান্দা, মুত্তাকি বান্দা, আহা তাহাজ্জুদ গুজার বান্দা যখন মৌতের বিছানায় শুয়ে পড়বেন, যখন ঈমান এবং নেক আমলের সাথে তার মৌত হবে, আল্লাহর বান্দা যখন কবরে প্রবেশ করবে, কবরে প্রবেশ করার পর যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, ওই আল্লাহওয়ালা বান্দা, মুত্তাকি বান্দা বলবেন, আমি জিন্দেগিতে রবের সাথে শিরিক করি নাই, আমার রবের সাথে আমি অংশীদার বানাই নাই, আমি জীবনটা আল্লাহর উপরে সুপর্দ করে দিয়েছিলাম। যখন বলবে মার রব্বুকা, মুমিন মুত্তাকি বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আবার যখন বলবে ওয়ামা দীনুকা, তোমার দিনকে, আহারে আমার জীবনটা ইসলামের পথে কাটিয়েছি, ইসলাম থেকে আমি বাইর হই নাই, সারাটা জীবন আমার ইসলামের মধ্যে কাটিয়েছি। ওয়ামা দীনুকা, ফেরেশতা প্রশ্ন করবেন, সাথে সাথে জবান দিয়ে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আবার মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক ধরে বলবে
উনি কে মান হাজার রাজুল, উনি কে চিননি? আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা, নামাজি বান্দা বলবে আমি সারাটা জীবন তার জন্য পাগল ছিলাম, আমি সারাটা জীবন লম্বা জামাই পরিধান করেছি, আমি দাড়ি রেখেছি, টুপি পরেছি, আমার নবীকে কোনোদিন দেখি নাই। আমার জীবন যদি চলে যায়, আমি নবীর সুন্নতের বিরোধী করি নাই, আমার নবীর সুন্নতকে জবাই দেই নাই, আমার জীবন দিয়া হলেও নবীর সুন্নতের উপরে আমল করার জন্য চেষ্টা করেছি। নবীকে দেখার সাথে সাথে বলবেন আখির নবী সরদারে দুজাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, কদা সাদাকা আবদি, কদ সাদাকা আবদি। এরি ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়ে ফেলেছে রে ফেরেশতারা। এ ফেরেশতারা, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক লাগাইয়া দে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দে, আমার বান্দার জান্নাত থেকে একটা দরজা খুলিয়া দে, আমার বান্দা যেন জান্নাতের সুখ, জান্নাতের নিয়ামত কবরে শুয়া শুয়া যেন বুক করতে পারে, জান্নাত থেকে একটা দরজা খুলিয়া দে। এরে ভাই, আর আমি থাকবাই, কত সুখে থাকবাই। হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার চাইতে মুমিন মুত্তাকির জন্য কবরে হাজার হাজার গুণ আরাম পাবে। এর নবীর উম্মতের দল, গুনাহগার যদি হও, নাফরমান যদি হও, তাহলে কবর থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে। বাজান, দুনিয়ার আযাব কিন্তু সহ্য করতে পারি না, একটু অসুখ যদি হয় সহ্য করতে পারি না, একটু যদি প্রচণ্ড তাপমাত্রা দুনিয়ার জমিনে যদি বেড়ে যায়, গরমের তাপমাত্রা সহ্য করতে পারি না। আখিরাতের আযাব, কবরের আযাব কেমনে সহ্য করবা? হিসাব কিতাব না মিলাইয়া কেউ কবরে যাইবা না। এরে বাজান, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বহু আয়াত আছে জাহান্নামের আয়াত। বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি বান্দা, আমার নবী নিজেই ডান হাত মোবারক দিয়া জান্নাতের সার্টিফিকেটটা আবু বকরের হাতে উঠাইয়া দিয়েছে। এরপরে আবু বকর গভীর রাত্রে উঠিয়া যখন জাহান্নামের আয়াত আসতো রে বাজান, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আবু বকর সিদ্দিক এই আয়াত যখন সামনে আসতো, আবু বকর ডুকরে ডুকরে ফুফাইয়া ফুফাইয়া কাঁদতো আর বলতো, মাওলা রে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন, আমি দুনিয়ার আগুনের ধারে কাছে যাইতে পারি না।
আল্লাহ আমি আবু বকর জাহান্নামের আগুন সইতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামকে বই করিয়া, আল্লাহকে বই করিয়া যেই চোখের পানি বাইর হয়েছে, এই চোখের পানিগুলো হাতে নিয়ে নিয়ে নাকে এবং মুখে মালিশ করত, সমস্ত গায়ের মধ্যে মালিশ করত। এর বাজার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এর আল্লাহর বান্দার কি ভয়, তোমার আমার ভয় নাই রে বাজার। এই জন্য কোনো সময় আছে জাহান্নামের ভয় ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় ভিতরে ঢুকাও। যদি আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর ফজল করবে তোমাকে আল্লাহ তাআলা মাহরুম করবে না। এরে নবীর উম্মতের দল, আবু বকরের কান্না দেখে সাহাবায়ে কেরাম কাঁদতেন রে বাবা। এরে বাজান, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি হাসো কম, কাঁদো বেশি। এর ভাই, আপনার আমার নবী আল্লাহর কাছে যে দোয়াটা বেশি বেশি করতেন, যে দোয়া বেশি বেশি নবীজি পড়তেন, এই দোয়াটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দোয়া এবং জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া। আমি যে পড়ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলেন, হে আমার রব, হে আমার প্রভু, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও, জাহান্নামের আযাব থেকে মাফ করে দিও। এর ভাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী মাগরিবের নামাজে পড়ে আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিন আযাবিল কবর। আল্লাহ, আমি নবীকে কবরের আযাব থেকে রক্ষা করিও। এর ভাই, নবীজির কোনো গুনাহ নাই, ডানে গুনাহ নাই, বামে গুনাহ নাই, সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী বেগানা মাসুম। এরপর আল্লাহ তাআলার জাহান্নাম থেকে পানা চাইলেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এর ভাই, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা জমা করিয়া যখন জাহান্নামের দরজার দিকে নিয়ে যাবে, এরে ভাই, ধাক্কাইতে ধাক্কাইতে মারতে মারতে নিয়ে যাবে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, ধাক্কাইতে ধাক্কাইতে পিটাইতে পিটাইতে জাহান্নামের দরজার মধ্যে নিয়ে যাবে। জাহান্নামের দরজার সাথে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে। জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের ফেরেশতারা বলবেন, এই নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, কেন আইলি? গুনাহগার বান্দা, সামনে কি নবী রাসূল যায় নাই? তোদের সামনে কি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় নাই? তোদেরকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা শোনায় নাই? কাফেরে বলবেন, বেঈমানের দলে বলবেন, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে শুনিয়েছেন।
আমাদেরকে বুঝিয়েছেন। আবার উত্তর দিবে হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। আমরা সব মিথ্যা মনে করেছি। আমরা বলেছিলাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চক্ষু দিয়ে আখিরাতের কিছু দেখি না, জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, কবরের আযাব দেখি না, আমরা বিশ্বাস করি না। আমরা যদি নবীদের কথা মানতাম, যদি আল্লাহর কালামের কথাগুলি যদি মানতাম, আমাদের বাক শক্তিকে যদি কাজে লাগাইতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে আসতে হইতো না। বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা কানতে কানতে চোখের পানি শুকিয়ে যাবে, রক্ত বাহির হইতে থাকবে। জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নাম আর জান্নাত পাশাপাশি। জাহান্নামীরা দেখবে জান্নাতীরা বড় সুখে আছে, আরামে আছে, জান্নাতের নাজ যেমন করতেছে। এবার বেঈমানের দলেরা বলবেন, হেরে ভাই ও জান্নাতীরা, তুই আমার কাজের মেয়ে ছিলি, তুই আমার কাজের বুয়া ছিলি, তুই আমার কাজের রাখাল ছিলি, কেরে তোরা জান্নাতে ঢুকলি? আমি আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকায় মানি নাই, আমি জাহান্নামে আসছি। আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমাকে একটু পানি দাও, আল্লাহর রিজিক থেকে আমাকে একটু খাদ্য দাও। জাহান্নামীরা আহাজারি করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। জান্নাতীরা তখন আওয়াজ বেশি উঠবে, জান্নাতীরা আওয়াজ তুলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, আরে বেঈমানের দল, আমরা দুনিয়ার জমিনে কত কষ্ট করেছি, কত কষ্ট করে রোজা রেখেছি। 15 ঘন্টা রোজা রাখার পর আসরের বেলায় যখন সন্ধ্যার কাছাকাছি হয়ে যাইত, আমাদের কলিজা শুকায় যাইত। ইচ্ছা করলে গোপনে যাইয়া পানি পান করতে পারতাম, ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়া পানি পান করতে পারতাম, কেউ দেখতো না। আমরা রোজা রেখেছি, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজ আদায় করেছি। তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলে আমরা কেঁদেছি, ও আল্লাহ, দুনিয়ার আযাব, দুনিয়ার আগুনের দ্বারে কাছে যাইতে পারি না, মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে মাফ করে দাও। এই জাহান্নামীরা আমরা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে রুনাজারি করেছি। তাহাজ্জুদের সময় পিঠ লাগাই নাই, তোমরা তাহাজ্জুদের সময় সারা রাত্র না কান্না ঘুমাইছো, আর আমি আল্লাহ দরবারে 2-4 রাকাত নামাজ আদায় করে 2টা হাত আমার মালিকের কাছে বিছাইয়া দিয়েছি, আর আল্লাহর ডাক দিছি। আমার আল্লাহ ডাক কবুল করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আজকে আমার দোয়া কবুল হওয়ার কারণে, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার কারণে আজকে আমাকে আল্লাহ মেহেরবানি করিয়া, দয়া মায়া করিয়া জান্নাতের মেহমানখানা ঢুকাইয়া দিছে। কাফেররা বলবে, ভাই তোমার ওয়াজ অনেক শুনেছি, আর সহ্য করতে পারি না, পারো কি একটু পানি দিতে? আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহর রিজিক থেকে পারো কি একটু খাদ্য দিতে? মুমিন বান্দা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এর বেঈমানের দল, নাফরমানের দল, বেঈমানের জন্য, নাফরমানের জন্য
আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত চিরতরে হারাম করে দিছে। এরে বেঈমান, আমাদের কাছে যতই চাও আমরা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এবার জাহান্নামীরা আরো চিল্লাইতে থাকবে, আরো কান্নাকাটি করতে থাকবে, দুঃখের কোনো শেষ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, আহা বেঈমান পরিমাণে জমা হবে। কেহ যদি ইচ্ছা করে নৌকা যদি চালাইতে চায় নৌকা চালাইতে পারবে। এরে ভাই, দুনিয়াতে কান্নার জায়গা, দুনিয়াতে আনন্দ উল্লাসের জায়গা না। দুনিয়াতে যদি আনন্দ উল্লাস করিয়া যদি কবরে এবং আখিরাতে যা শুরু হয়ে যাবে, তোমার কষ্ট শুরু হয়ে যাবে রে ভাই। তোমার মন কি ঝুঁকে না? নামাজের দিকে কি মন টানে না? গভীর রজনীতে উঠে উঠে কি আল্লাহর নামের জিকির তুমি করতে পারো না? এরে ভাই, মনকে বুঝাইয়া একটু তওবা করে নাও, আল্লাহর কাছে দোয়া করো আর বলো, মালিক এই মাহফিলে আসছি, দয়া মায়া করিয়া তুমি দিনের সহি বুঝদান করো। যদি আল্লাহর কাছে দোয়া করার মতো যদি করতে পারো, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় রহমতের মাওলা, আমার মাওলা বড় মাগফিরাতের মাওলা, আমার মাওলা তোমাদেরকে খালি হাতে ফিরাই দিবেন। আরে বাজান, আরে বাজান, সাহাবায়ে কেরামকে ধরে সমস্ত আল্লাহর ওলিরা এই কবরের বয়ে, জাহান্নামের বয়ে সারাটা জীবন কান্নাকাটি করে গেছেন। এরে বাবা, আমরা চরমনার ময়দানের নাম আমরা শুনছি। বাদান আল্লামা ইসাক রহমাতুল্লাহ আলাইহির জমানায় উনার বিবি বড় আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল। আহা, তলবে ইলমের ছাত্রদেরকে নিজের হাতে রান্না করিয়া পাক শাক করিয়া রেডি করিয়া দিত। তলবে ইলমের ছাত্ররা, কোরআনের পাখিরা এই খাবার খাইতো। আল্লাহর বান্দি এই খেদমত কেন করত? আল্লাহকে বলতো, আল্লাহ যেই তোমার বান্দারা, কচি কচি বান্দারা, তোমার বান্দারা গভীর রজনীতে উঠে কুরআনুল কারীম নিয়ে বসে যায়, কোরআন তিলাওয়াত করে, আল্লাহ হয়তো এই খেদমতটুকুর বিনিময়ে হয়তো আমাকে তুই মাফ করে দিতে পারো। আল্লাহর বান্দি বড় ডেগের মধ্যে যখন ভাত রান্না করতেছিলেন, এ ভাইরা, বিজা লাকড়ি যখন চুলার যখন ঢুকে যায়, দেখবেন খালি ধোঁয়া ওঠে, লাকড়ির মধ্যে আগুন ধরে না। একটা বিজা লাকড়ির মধ্যে যখন যখন আগুন যখন দিল, ফস 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 করে শব্দ ধরলো, আগুনটা নিভিয়া গেল। আল্লাহর বান্দির কান্না সারিয়া ঘরের মধ্যে উলট পুলট হইয়া কান্নাকাটি করতেছে। আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি পাশে রুমের থেকে আইসা দেখে ঘোরাঘুরি ঘুরে কান্দে। বলে, বিবি রে, কেন কান্দ? কিসের জন্য কান্দ? কি হয়েছে? বিবি বলে, স্বামী আমার, আপনি চরমুনার মাঠে আপনি বয়ান করেছিলেন, জাহান্নামের বয়ান। প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা 360টা জোড়ায় জোড়ায় বানাইছে। হুজুর, জাহান্নামের আগুন যখন জোড়ায় জোড়ায় লাগিয়া যাইবে, তখন একটা শব্দ ধরবে, ফসফস করিয়া শব্দ ধরবে। হুজুর, আমার ভয় হয়, আমি যখন বিজা লাকড়ি চুলার মধ্যে ঢুকাইছি, এই চুলার মধ্যে যখন ঢুকানোর পর আগুনটা নিভিয়া গেছে, আমি আর ভাত রান্না করতে পারলাম না। হুজুর, আমার খেয়াল চলে গেল জাহান্নামের দিকে। আমার শরীরের মধ্যে তো রক্তগুস্ত আছে, আমার শরীরের মধ্যে পানি আছে। আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের মধ্যে লাকড়ি হিসাবে যদি ব্যবহার করে, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানায় দিয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইবেন মানুষ এবং পাথর দ্বারা। হুজুর,
আমাকে যদি জাহান্নামের লাকড়ি হিসাবে জাহান্নামের মধ্যে যদি ফালায়া দেয়, আর আল্লাহ না করুক আমি যদি ভিতরে ঢুকিয়া যাই, তাহলে আমার কি উপায় হবে? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহর ওলি, দুনিয়ার আগুন দিয়ে আমি পরীক্ষা করে নিছি, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি বান্দির নাই। এখন আল্লামা ইসাক রহমতুল্লাহ আলাইহি দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে পানা চায় আর বলে, মালিক, আমার বিবি তোমার জাহান্নামকে বই করিয়া যে চোখ থেকে পানি বাইর করছে, ও আল্লাহ, আমার বিবি তোমার বান্দিকে তুমি জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার হাবিব বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যারা দুই চোখ থেকে পানি বাইর করতে পারবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। ও আল্লাহর ওলি, আমার জন্য একটু দোয়া করেন। আমি জানি সারা জিন্দেগির মধ্যে তাহাজ্জুদের নামাজ আপনার কাজা হয় নাই। আমি দেখেছি কত রাত্রে রাত আহা মসজিদের কোনারে যাইয়া হাও মাও করে কাঁদছেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদের কথা বললে বড় আমলের পয়দা, আমলের তাসির হয়, বেশি বেশি নেক করার আমল হয়। আল্লামা ইসাক রহমতুল্লাহ আলাইহি কত বড় জামানার ওলি ছিলেন। একজন আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র, আহা যখন গভীর রাত্রে যখন প্রস্রাব করতে বাহির হয়েছে, হঠাৎ তাকে দেখে পুষ্করির মাঝখানে যায় নামাজ বিছাইয়া আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে। আল্লাহর ওলি কাশফের মাধ্যমে ছেলেটাকে দেখে ফেললেন। আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া পুকুরের মাঝখান থেকে যাইয়া বলেন, এ আল্লাহর বান্দা, আমি দেখেছি তুমি আমাকে দেখেছ, তুমি আগে বলো যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো এই গোপনীয় কথাটা তুমি কারো কাছে বলবা না। আল্লামা ইসাক রহমতুল্লাহ আলাইহি বলেন, তুই যদি বলো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বলবি না? আমাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন আমার মানুষকে দেখাবার জন্য না। এরে ভাই, আল্লাহর ওলিরা কোনো আমল করলে এটাকে চাপা দিয়ে রাখতেন, বুঝতে দিতেন না। আর আমরা একটু আমল করলে মানুষের কাছে প্রকাশ করতে চাই, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় নামাজি, আমি বড় দিনদার। ভাই গো, এই চরিত্র রাখবা না। যদি চরিত্র রাখো, মানুষকে দেখাইবার জন্য যদি আমল করো, এই আমল তোমাকে জান্নাতে নিবে না, এই আমলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরে ভাই, জাহান্নামের বর্ণনা তো আমি দিয়েছি, মানবা কি মানবা না আমি জানি না, বুঝবা কি বুঝবা আমি জানি না, সব তুমি মাওলার সাথে বুঝবা। আমি বলার দরকার বলে গেলাম। আজকের মাহফিল থেকে আখিরি মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দুই চোখের ফোঁটা পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করবাই আর বলবাই, মালিক তোমার নেককার বান্দা না বানাইয়া, তোমার ওলি না বানাইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দিও না। যদি তুমি নাফরমান বানাইয়া হাসরের ময়দানে যদি ডাক দাও, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে নাফরমানের দল, এরে পাপিষ্ঠর দল, এই গুনাহগারের দল, আজকে আমার নেককার বান্দার কাছ থেকে তোরা জুদা হয়ে যা, আলাদা হয়ে যা। আল্লাহ হাসরের ময়দানে আপনি মুসলিম বলে নাফরমান বলে ডাক দেন না। আল্লাহ তোমার
নেককার বান্দাদের সাথে আল্লাহ হাসর করাইও, নেককার বান্দাদের সাথে হাসর করাইয়া আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। ভাই যদি এরকম ভাবে দিল ভাঙ্গা যদি আল্লাহর কাছে যদি চাইতে পারো, আমার আল্লাহ